এলেন, দেখলেন আর জয় করলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা অবিস্মরণীয় হয়ে ওঠে নেতাকর্মীদের আবেগে, উচ্ছ্বাসে। বিমানবন্দর থেকে ৩০০ ফিট সড়কের মঞ্চ মাত্র ৫ কিলোমিটারের মতো দূরত্ব যেতে কেটে গেছে ৩.৫ ঘন্টা। পুরো পথেই চলেছে আবেগের মহাসমুদ্রে অবগাহন। স্লোগান আর ফুলের পাপড়িতে লেখা হলো তার স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়ানো থাকলেও নেতাকর্মীদের ভালোবাসার উষ্ণতা ছুঁয়ে গেছে তারেক রহমানকে। এ দৃশ্য কে দেখেছেন কবে? সম্ভবত একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন। বুলেট প্রুফ কাচে ঘেরা বাস, নিরাপত্তা বেষ্টনী নিশ্ছিদ্র, কিন্তু বাঁধ ভাঙা আবেগের কাছে সবই যেন উবে যায় কর্পূরের মতো। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12:30। অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে খুলে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট। বেরিয়ে আসেন তারেক রহমান। বুলেট প্রুফ এসইউভি নয়, উঠলেন লাল সবুজ রাঙানো বাসে। গায়ে তার সবার আগে বাংলাদেশ। কার্গো গেট দিয়ে বেরিয়েই দেখলেন জনস্রোত। দিন, মাস, বছর গুণে যারা অপেক্ষায় ছিলেন প্রিয় নেতার। কণ্ঠে তাদের স্লোগান, আগমনী তারেক রহমানের। আজকের এই দিনটার অপেক্ষায় আমরা গত 17 বছর অপেক্ষায় ছিলাম। নেতাকর্মীদের মাঝে যে একটা আনন্দ, এটা ঈদের চেয়ে বেশি খুশি হব। শুধু ঢাকা শহরে নয়, পুরো বাংলাদেশে আজকে তারেকের অপেক্ষায় মানুষ অপেক্ষাকৃত আছে। জসীমউদ্দিন এভিনিউ থেকে ইউটার্ন নিতেই গাড়িবহরের পিছু পিছু হাঁটতে শুরু করেন নেতাকর্মী সমর্থকরা। কাচের ওপাশে হাজারো নেতাকর্মীর উচ্ছ্বাস, আর ভেতর থেকে হাত নেড়ে সেই ভালোবাসার জবাব। পুরোটা পথ দাঁড়িয়েই ৩০০ ফিটের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের পথে যাত্রা। প্রিয় নেতাকে এক নজর দেখে আবেগাপ্লুত তখন দূর দূরান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীরা। লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকার বুকে এসেছে, আমরা তাকে দেখতে এসেছি। জনগণের ভালোবাসা কোনো সীমানা মানে না। এত বেশি উচ্ছ্বাস, এত বেশি আনন্দ, সেটা আমরা ধরে রাখতে পারছি না। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ আর সিএসএফ এর কয়েক স্তরের নিরাপত্তা বলয় বাসের চারপাশ ঘিরে রেখেছিল বটে, কিন্তু জনস্রোত সামলাতে হিমশিম খেতে হয় তাদের। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তাকে কাছে পাচ্ছি। আমরা বিএনপি সবাই উজ্জীবিত। উনি যে 17 বছর কষ্ট করেছে দলকে নিয়ে, আমাকে নিয়ে, দেশকে নিয়ে, দেশের মানুষকে জন্য, সেই আজকে সেই উৎকণ্ঠা সমস্ত কিছু অবসান হলো। খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার পেরিয়ে ঘড়ির কাঁটায় যখন 2:30, তখন ৩০০ ফিটের সমাবেশে এসে পৌঁছায় গাড়িবহর। রাজপথে তখনও চলছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের স্লোগান, উচ্ছ্বাস। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।